আসসালামু আলাইকুম। মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য আমরা যে হাউস বানিয়েছি, এই শীতকালে অনেক সময় টেম্পারেচার মেনটেন করা খুবই কঠিন হয়ে পড়ে। ও সেই সাথে টেম্পারেচারের সাথে ভেন্টিলেশনও খুব জরুরি, গুরুত্বপূর্ণ। ও অনেক খামারি আছেন যে শেডের মধ্যে গার্ড যে বানায়, সেই গার্ডের মধ্যে পলিথিন দিয়ে বা কোনো কিছু দিয়ে চতুর্দিক দিয়ে ঢেকে রাখে। এতে মুরগির সমস্যা হয় কি, যে টেম্পারেচার মেনটেন করার জন্য ঠিক আছে, মেনটেন করলো বা টেম্পারেচার ঠিক রাখলো, কিন্তু এতে আরেকটা সমস্যা, যে টেম্পারেচারের সাথে যে আমাদের ভেন্টিলেশন দরকার আছে, সো ভেন্টিলেশন সেই ম্যানেজমেন্ট করতে পারে না, যার কারণে মুরগি দেখা যাচ্ছে যে ব্রিডিং টাইমে অনেক মুরগি মারা যায়। তো তো আমরা এখানে সিস্টেম করেছি যে ব্রুডিং করার জন্য যে দুই পাশে পলিথিন দিয়েছি, এবং যে স্ল্যাট আছে স্ল্যাটের উপরেও আমরা পলিথিন দিয়েছি, যাতে স্ল্যাটের নিচ দিয়ে কোনো ঠান্ডা বাতাস না আসে, টেম্পারেচার না কমায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের শেডের ভিতরে যাতে প্যানের ভিতরে যাতে গ্যাস না হয়, সেজন্য আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখছি। আমাদের শেডের দুই পাশে পলিথিন দেওয়া আছে, এখানে গ্যাস হলেও গ্যাস যাতে না জমতে পারে বা মুরগির সমস্যা না হতে পারে, সেজন্য আমরা ক্যানের সামন পাশে এখানে যাতে ফ্রেশ এয়ার আসতে পারে, অর্থাৎ আমাদের এই সাইড দিয়ে সামন দিক দিয়ে ফ্রেশ বাতাস আসবে, এবং আমাদের যে পিছনে আছে পিছনে ঠিক একইভাবে এইভাবে আমরা পলিথিন নিচু করে রাখছি, যাতে সামন দিক দিয়ে ফ্রেশ বাতাস আসে এবং পিছন দিক দিয়ে গ্যাস যা উৎপন্ন হবে প্যানের সম্পূর্ণ গ্যাস বের হয়ে যাবে। এতে হবে কি, যে আমাদের মুরগি টেম্পারেচারও মেনটেন থাকলো এবং শেডের মধ্যে কোনো গ্যাস থাকলো না, মুরগি অনেক কমফর্ট জোনে থাকবে, এতে বাচ্চার কোনো সমস্যা হবে না এবং মর্টালিটি হবে না। তো এটা হচ্ছে আমাদের ব্রুডিং এর পরিবেশ, টেম্পারেচার ঠিক আছে এবং শেডের মধ্যে কোনো গ্যাস নাই, যার কারণে মুরগি সব জায়গায় ছড়াই ছিটে আছে, কোথাও তালা বেঁধে নাই এবং ফিড পানি সুন্দরভাবে খাচ্ছে। অর্থাৎ আমরা যে গার্ড বানিয়েছি, তো দুই সাইডেই কিন্তু পলিথিন দিয়ে আটকানো, সেই সাথে সামনের দিকে এবং ডান সাইডে এবং বাম সাইডেও পলিথিন দিয়ে আটকানো আছে। তো মাঝখানে কিন্তু পলিথিন একটু নিচু করা আছে, অর্থাৎ এদিক দিয়ে আমাদের ফ্রেশ বাতাস চলে যাবে, এবং ফ্যান সাইডের দিকেও ঠিক এভাবে রাখা আছে, যেটা আমাদের এদিক দিয়ে যদি শেডের মধ্যে গ্যাস থাকে সেই গ্যাসগুলো বের হয়ে যাবে। তো ব্রুডিং শেডে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেম্পারেচার মেনটেন এবং ভেন্টিলেশন, অর্থাৎ শেডের মধ্যে যদি কোনো গ্যাস না হয়